আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। সীমান্তে আবারও গোলাগুলিতে লিপ্ত হয়েছে ভারত ও পাকিস্তানি বাহিনী। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির পর এটাই প্রথম সংঘর্ষ। চলমান এই উত্তেজনার মধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরও ভারতের। শনিবার ভারতের কুপারার নাওগাম সেক্টরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় 1 ঘন্টা ধরে খন্ড খন্ডভাবে গুলি বিনিময় হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং দুই দেশের সেনারা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গোলাগুলি শুরু হয় শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 15 মিনিটে। থেমে থেমে গুলি চালানো হয় এবং পরে তা থেমে যায়। সূত্র জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষ থেকে ছোটখাটো গোলাগুলি হয়েছে, তবে এটি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হচ্ছে না। এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। এলাকায় সেনাদের নজরদারি রয়েছে। এর আগে মে মাসে ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছিল। 4 দিন ধরে চলেছিল সেই সংঘাত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বলেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ এবং সহাবস্থানের মাধ্যমে সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে। শাহবাজ আরো উল্লেখ করেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক এগোবে না। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা ও ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। পাকিস্তান ও ভারত ইতোমধ্যে 4টি যুদ্ধ করেছে, যা কোটি কোটি ডলার খরচ করছে, অথচ এই অর্থ স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা উচিত ছিল। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আবারও দাবি করেছেন, পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর সামরিক পদক্ষেপ ছাড়াই একদিন ভারতের সঙ্গে যুক্ত হবে। তার ভাষায়, ওই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সময় আসবে যখন সেখানকার মানুষ নিজেরাই বলবে, আমিও ভারত। সোমবার মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, আজাদ কাশ্মীরকে দখল করতে কোনো হামলার প্রয়োজন নেই, ওটা আমাদেরই অংশ। সেখানকার মানুষ ইতোমধ্যে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে স্লোগান দিচ্ছে। সময় আসবে যখন তারা নিজেরাই ভারতীয় পরিচয় গ্রহণ করবে। এটি প্রথমবার নয়, এর আগেও তিনি একই বক্তব্য দেন। রাজনাথের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের কঠোর সমালোচনা করছে। সম্প্রতি অপারেশন সিঁদুরের পর পাকিস্তান শাসিত কাশ্মীর দখল করার সুযোগ হাতছাড়া করছে মোদী সরকার, এমন অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধীরা। তাদের মতে তখনই সবচেয়ে অনুকূল সময় ছিল, কিন্তু সরকার রাজনৈতিক সদিচ্ছার অভাবে পদক্ষেপ নেয়নি। ফিলিস্তিনকে একের পর এক দেশ স্বীকৃতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে দেয়া যাবে না। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 155টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্য রাষ্ট্রের প্রায় 79 থেকে 80% সমান। ইউরোপের কিছু দেশ সম্প্রতি এই স্বীকৃতি দিয়েছে। 22 সেপ্টেম্বর ফ্রান্স, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, 21 সেপ্টেম্বর পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই স্বীকৃতির বিরোধিতা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব পদক্ষেপকে সন্ত্রাসবাদ পুরস্কৃত করা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না। ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এই সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছেন। ইসরায়েলের ক্ষুব্ধ অবস্থান থাকলেও বিভিন্ন দেশ তাদের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে। সিঙ্গাপুর ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন এ তথ্য জানান। পার্লামেন্টে তিনি বলেন, সিঙ্গাপুর দ্বিরাষ্ট্র সমাধান নীতি সমর্থন করে। সেই নীতি অনুযায়ী ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়কে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া জরুরি। সিঙ্গাপুর এমন সব কার্যক্রমের বিরুদ্ধে যা এই নীতির বিরোধিতা করে এবং সেই কারণে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
বালাকৃষ্ণন জানান, এই পদক্ষেপের মাধ্যমে সিঙ্গাপুর দ্বিরাষ্ট্র সমাধান নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার করছে। যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসরায়েলকে সতর্ক করেছে যেন তারা প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ না করে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনের আগে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেন, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এটি কোনোভাবেই পশ্চিম তীরের অতিরিক্ত দখলের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়। কুপার বলেন, আমরা স্পষ্ট করে জানিয়েছি যে ইসরায়েলের নিরাপত্তা ও ফিলিস্তিনিদের অধিকার বজায় রাখার সর্বোত্তম উপায় হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। ব্রিটিশ সরকার মধ্যপ্রাচ্য শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই উদ্যোগ নিয়েছে এবং এই লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের উপর পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার করে তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে কোনো আপত্তি দেখাবেন না। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ছাড়বে না। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এই তথ্য প্রকাশ করেছে। কিমের বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত হিসেবে বলেন, যদি যুক্তরাষ্ট্র বাস্তবতা মেনে প্রকৃত শান্তিপূর্ণ সহাবস্থান চায় এবং অযৌক্তিক পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি ত্যাগ করে তাহলে আমাদের আলোচনায় না বসার কোনো কারণ নেই। কিমের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন দক্ষিণ কোরিয়ার নতুন উদারপন্থী সরকার ট্রাম্প প্রশাসনকে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। 2019 সালে নিষেধাজ্ঞা ও পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর এই প্রথমবার কিম ট্রাম্পের নাম সরাসরি উচ্চারণ করেছেন। তবে কিম দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় অনীহা প্রকাশ করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া মূলত পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি, তাই পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, উত্তর কোরিয়া বছরে 15 থেকে 20টি পারমাণবিক বোমা তৈরি করছে। যে কোনো চুক্তি শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বাতিলের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। কিম মন্তব্য করেন, নিষেধাজ্ঞা আমাদের জন্য শিক্ষা হয়েছে, এতে আমরা আরো শক্তিশালী ও সহনশীল হয়েছি। 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষার পর থেকে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। এসব নিষেধাজ্ঞা সামরিক উন্নয়নের জন্য তহবিল সীমিত করলেও পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অব্যাহত রেখেছে। ইরান ও রাশিয়া আরো কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী সোমবার মস্কো পৌঁছে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি 25 থেকে 29 সেপ্টেম্বর মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব পারমাণবিক সপ্তাহ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন। মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী জানিয়েছেন, দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী রাশিয়ার পক্ষ থেকে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 4টি কেন্দ্র ইরানের বুশেহের শহরে স্থাপিত হবে। বাকি কেন্দ্রগুলোর নির্মাণ বিষয়ে রাশিয়াকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, চুক্তির দ্বিতীয় অংশের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আলোচনা, সমীক্ষা এবং প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য স্থান নির্বাচন, সরঞ্জামাদি ব্যবস্থা এবং অন্যান্য প্রাক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই নতুন চুক্তি ইরান ও রাশিয়ার পারমাণবিক সহযোগিতাকে আরো দৃঢ় করবে এবং উভয় দেশের বিদ্যুৎ উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ইতালির রাজধানী রোম সহ বড় শহরগুলোতে সোমবার 2.5 লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছে। রোমের প্রধান টার্মিনি রেল স্টেশনের সামনে 2 লাখ শিক্ষার্থী অংশ নেন এবং ফ্রি প্যালেস্টাইন সহ নানা স্লোগান দেন। মিলান, বেলোনিয়া, তুরিন, ফ্লোরেন্স, নেপলস ও সিসিলি শহরে বিক্ষোভ এবং বন্দরে ধর্মঘটের খবর পাওয়া গেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। সরকার জানিয়েছে 2023 সালের 7 সেপ্টেম্বরের পর তারা ইসরায়েলের কাছে কোনো অস্ত্র বিক্রি করেনি। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, ইতালি অতীতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে।
ইউরোপের বেশিরভাগ দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, কেবল জার্মানি ও ইতালি বাকি। বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।